ছোট্ট একটা কুঁড়ে ঘরে রানী টুনি তার দুই মেয়ে ছানাদের নিয়ে বাস করত। রানী টুনির বর ছিল না, তাই তাদের খুব অভাব ছিল। রানী টুনি তার একটি ছোট্ট জমিতে চাষের কাজ করত। প্রতি বছরই টুনির ফসল অত ভালো হয় না, তাই এবছর টুনি বেগুন চাষ করেছে। এবছর তো খুব ভালো বেগুন চাষ হয়েছে। এবার শুধু এগুলো কিছু দিন পর কেটে হাটে বিক্রি করে দিতে হবে। এবছর মনে হয় বেগুন বিক্রি করে অনেক লাভ হবে। এতদিনে মনে হয় এবার একটু অভাব দূর হবে। এরপর টুনি খুব খুশি মনে বাসায় ফিরে যায়। জানো আমার সোনা ছানারা, এবছর আমাদের সবজি চাষ খুব সুন্দর হয়েছে। এবছর আমি তোমাদের তাই নতুন জামা কাপড় কিনে দেব। সত্যি মা, তাহলে তো খুব ভালো হবে। এরপর হঠাৎ করেই মেঘ করে এসে বৃষ্টি শুরু হয়। আরে হঠাৎ করে এত বৃষ্টি শুরু হলো কেন? এত বৃষ্টি হলে তো আমার সব সবজির গাছ বৃষ্টির জলে ভেসে যাবে। এখন কি হবে? এরপর সারা রাত বৃষ্টি হয়। টুনি তারপর দিন নিজের চাষের জমিতে যায়। সেখানে গিয়ে টুনি দেখে বৃষ্টির জলে টুনির সব সবজি ভেসে গেছে। কয়েকটা গাছে কিছু বেগুন আছে শুধু। হায় ভগবানে, আমার কি ক্ষতি হলো? এখন আমি কি করব? এখন তো আমাকে আর আমার ছানাদের না খেয়ে দিন কাটাতে হবে। এরপর টুনি কোনো উপায় না দেখে গাছের অবশিষ্ট বেগুনগুলো বাসায় নিয়ে আসার জন্য তুলে ফেলল। তখনই টুনির কাছে একটি সাধু বাবা আসে। রানী টুনি, তুমি কি তোমার এই বেগুনের ঝুড়ি থেকে আমায় কিছু বেগুন দেবে? আমি খুব ক্ষুধার্ত, তাহলে এই বেগুন পুড়িয়ে খেতাম। সাধু বাবা, বৃষ্টির জলে আমার সব সবজি ভেসে গেছে, এই কয়েকটি বেঁচে আছে, কিন্তু আপনিও তো খুব ক্ষুধার্ত, তাই আপনি এই দুটো বেগুন রাখুন। এরপর টুনি সাধু বাবাকে দুটি বেগুন দেয়। তারপর সে বাড়িতে ফিরে যায়। বাসায় এসে টুনি দেখল তার ঝুড়িতে রাখা বেগুনগুলো সব সোনার মতো চকচক করছে। আরে এগুলো তো দেখে মনে হচ্ছে এগুলি সোনার বেগুন, কিন্তু এগুলো সোনার বেগুন হলো কি করে? মনে হয় ওই সাধু বাবার আশীর্বাদেই এগুলো সোনার হয়ে গেছে। এবার মনে হয় আমার সব দুঃখ মিটে যাবে। এরপর টুনি ওই সোনার বেগুন বিক্রি করে নিজের সব সমস্যা মিটিয়ে নেয় আর নিজের ছানাদের নিয়ে সুখে দিন কাটাতে লাগে।